চোখ রাখবো যে খবরের দিকে। পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়া বাঙালি জওয়ানকে নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। ৭২ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো পাক রেঞ্জারের কবজায় পূর্ণম কুমার সাউ। গতকাল ৩টি ফ্ল্যাগ মিটিং থেকেও হয়নি কোনো সিদ্ধান্ত। বিএসএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে গতকাল বিকেলে শেষ ফ্ল্যাগ মিটিং এ পাকিস্তান সেনার তরফে জানানো হয়েছে উপরমহলের নির্দেশের অপেক্ষায় পাক রেঞ্জার্স। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, গতকাল যে ফ্ল্যাগ মিটিং হয়েছে সেখান থেকে কোনো রকমের সমাধান সূত্র বেরিয়ে আসেনি, সেক্ষেত্রে ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, যেটা আমরা এই মুহূর্তে বিএসএফ সূত্রে জানতে পারছি যে ৭২ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এই বাঙালি সেনা জওয়ান পূর্ণম কুমার সাউ পাঞ্জাবের ফিরোজাবাদ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কর্তব্যরত অবস্থায় তিনি ভুলবশত পাকিস্তানের সীমানায় ঢুকে যায় এবং তারপরেই তাকে পাক রেঞ্জার্স ডিটেইন করে। সেই ঘটনার ৭২ ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত এই পূর্ণম কুমার সাউয়ের ভবিষ্যৎ কি সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। বিএসএফ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে গতকাল ৩ দফায় ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানানো হয়েছিল পাক রেঞ্জার্সকে। প্রথম ২ দফায় পাক রেঞ্জার্সের তরফ থেকে কোনো প্রত্যুত্তর না এলেও গতকাল বিকেলে ৫:৩০টার কিছু সময় পরে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য আহ্বান জানানো হয় পাক রেঞ্জার্সকে এবং সেই সময় পাক রেঞ্জার্সের তরফ থেকে কয়েকজন অফিসিয়ালস আছেন এবং তারা যেটা স্পষ্টত বিএসএফকে জানান যে তারা এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে পারছেন না। তার কারণ তারা অপেক্ষা করছেন উপরমহলের, অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর যারা উপরমহলের আধিকারিক রয়েছেন তারা কি নির্দেশ দেন এই পূর্ণম কুমার সাউয়ের আটক নিয়ে, সেই নির্দেশের অপেক্ষায় কিন্তু রয়েছেন। আর এই খবর সামনে আসতেই কিন্তু আরও উদ্বেগ বাড়ছে উৎকণ্ঠা। শুধু তাই নয়, বাঙালি জওয়ানের বাড়িতেও কিন্তু এই মুহূর্তে উৎকণ্ঠার পরিবেশ। তার কারণ যেটা আমরা জানতে পারছি যে আজকে সকালেই এই পূর্ণম কুমার সাউয়ের বাবা, তিনি কমান্ডিং অফিসার, অর্থাৎ যে ব্যাটালিয়ানে কর্মরত অবস্থায় ছিলেন ১৮২ নম্বর ব্যাটালিয়ান বিএসএফের, সেই ব্যাটালিয়ানে যিনি কমান্ডিং অফিসার তার সাথে এক প্রস্থ যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু সেখান থেকেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই যে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন বাঙালি জওয়ান, তাকে নিয়ে স্বরাষ্ট্র দপ্তরেও কিন্তু আলোচনা হয়েছে। যেটা আমরা বিএসএফ সূত্রে জানতে পারছি গতকাল বিকেলে দিল্লিতে অমিত শাহ তার বাসভবনে কিন্তু পৌঁছান ডিজি বিএসএফ দলজিৎ সিং চৌধুরী এবং সেখানে এক প্রস্থ আলোচনা হয়েছে এই পুরো বিষয়টি নিয়ে। যদিও এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর বা বিএসএফের তরফ থেকে কোনো রকম বিবৃতি প্রকাশ করা হয়নি এই ঘটনাকে নিয়ে, তার ফলেই কিন্তু আরো উদ্বেগ বাড়ছে, আশঙ্কা বাড়ছে উৎকণ্ঠা যে তাহলে কি হবে, কি পরিণতি হবে এই পূর্ণম কুমার সাউয়ের। যদিও এই ঘটনা প্রবাহ যখন এইদিকে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু আসরে নেমেছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে যেটা জানিয়েছেন যে এই যে ঘটনা, এই পাক রেঞ্জার্সের সাথে আটক হওয়া বাঙালি জওয়ান যার বাড়ি হুগলি জেলাতেই, রিষড়ায় তার বাড়ি, সেই জওয়ানের পরিস্থিতি নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন ডিজি বিএসএফ এর সাথে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি নিজে কথা বলেছেন ডিজি বিএসএফ দলজিৎ সিং চৌধুরীর সাথে এবং ডিজি বিএসএফ এর তরফ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে যে এই পূর্ণম কুমার সাউকে যত দ্রুততার সাথে হোক ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং ভারতবর্ষের হাতে যতগুলি সিকিউরিটি এজেন্সি রয়েছে সবাই একসাথে তৎপরতার সাথে কাজ করবে এই জওয়ানকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং সেই বিষয়টি কিন্তু এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও যেটা কূটনীতিক মহল যারা রয়েছেন তাদের একটা অংশ যেটা বক্তব্য, যেহেতু পহলগাঁও যে জঙ্গি হামলা, সেই হামলার ঘটনার পরেই পাক রেঞ্জার্সের সাথে আটক হয়েছেন এই বাঙালি জওয়ান, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভারত যেমন প্রত্যাঘাত বাড়াচ্ছে পাকিস্তানের দিকে, বেশ কিছু কূটনৈতিক সিদ্ধান্ত ভারতের তরফ থেকে নেওয়া হয়েছে, ঠিক সেই রকমই পাকিস্তানের তরফ থেকেও কি কোনো কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই পূর্ণম কুমার সাউকে নিয়ে, সেই আশঙ্কার বিষয়টাও কিন্তু সামনে রাখছে কূটনীতিক মহলের একটা অংশ। কিন্তু এ সব কিছুর বাইরে গিয়েও যেটা সব থেকে আলোচ্য এবং যেটা সব থেকে আশঙ্কার বিষয়, ৭২ ঘন্টা ৩ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখন এই বাঙালি জওয়ান কি অবস্থায় রয়েছেন, তার শারীরিক পরিস্থিতি কি, সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তার পরিবারের তরফ থেকে বারংবার বিএসএফ এবং ১৮২ নম্বর যে ব্যাটালিয়ান বিএসএফের যেখানে কর্মরত ছিলেন এই পূর্ণম কুমার সাউ, সেখানকার সিও তথা কমান্ডিং অফিসারের সাথে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর কিন্তু মিলছে না। আর যার জেরে যেদিকে এই ঘটনা প্রবাহ এগাচ্ছে তাতে কিন্তু বাড়ছে উৎকণ্ঠা এবং উদ্বেগ সকল বাঙালির কাছে এবং একই সাথে পূর্ণম কুমার সাউয়ের পরিবারের কাছেও। ধন্যবাদ জানাবো অরিত্র। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়া বাঙালি জওয়ান, তাকে নিয়ে কিন্তু উৎকণ্ঠা বেড়েই চলেছে, কারণ ৭২ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো পাক রেঞ্জার্সের কবজায় পূর্ণম কুমার সাউ।
গতকাল 3টে ফ্ল্যাগ মিটিং থেকেও কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিএসএফ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে গতকাল বিকেলে শেষ ফ্ল্যাগ মিটিংয়ে পাক সেনা তরফে জানানো হয়েছে উপরমহলের নির্দেশের অপেক্ষায় পাক রেঞ্জার্স। তবে সূত্রের খবর বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী পুনম কুমার সাউ এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অমিত শাহের সঙ্গে। এখনো পর্যন্ত কোনো বিবৃতি অবশ্য প্রকাশ করা হয়নি স্বরাষ্ট্র দপ্তর কিংবা বিএসএফ এর তরফে। উৎকণ্ঠার মধ্যে বিএসএফ ডিজির সাথে কথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে দ্রুত ফিরিয়ে আনা হবে এই বাঙালি জওয়ানকে জানিয়েছে বিএসএফ এর ডিজি।